নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে বেশি, 99%ই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি। আর আকাশ পুরো কালো হয়ে আছে। চলুন আমি আজকে কি রান্না করি এই বৃষ্টির দিনে। আমার ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ভাত কিন্তু হয়ে গেছে। এখানে ভোলা মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি, চিংড়ি মাছও নুন হলুদ মেখে রেখে দিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, সেই অনলাইন থেকে এনেছিলাম না কুমড়ো, সেই কুমড়োটা আজকে রান্না করব। কুমড়োটা কিন্তু বেশ লাল, আর যখন কাটলাম একটা সুন্দর একটা গন্ধ ছাড়লো, বেশ মিষ্টি মিষ্টি। চলুন, আমাদের শীত কিংবা গ্রীষ্ম বর্ষা, আমাদের টক ডাল ভরসা। টক ডাল আমি আম দিয়ে সম্বার দিয়ে নিলাম, একটু দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু মেথি আর সর্ষে, এই দিয়েই আমরা টক ডাল সম্বার দিই, তাতে টেস্ট ভালো ওঠে। দিয়ে দিলাম, এবার ফুটলেই নামিয়ে নেব। আমটা ভাজা ভাজা করে দিয়েছি তো, এক্ষুনি ফুটে যাবে। আর গরম জল স্বাদ অনুযায়ী দিলাম নুন, চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তার জন্যই দিলাম। আর একটু সামান্য চিনি দিলাম, আর দিলাম হলুদ, দিয়ে নামিয়ে নিলাম। দেখুন একদম আমার ডাল হয়ে গেছে। আজকে হাঁড়িতেই ডাল রাখবো। ডালের বাটিটা মাজা হয়নি আর ধোয়াও হয়নি, একটু দুধ বসিয়েছিলাম, দুধটা একটু ধরে গেছিলো। ওটা ভালো করে না ঘষে ঘষে মাজলে বন্ধুরা ওটা পোড়াটা উঠবে না। তো আবার যদি গ্যাসে বসাই সেটা আরও পুড়ে যাবে, তখন আরও বাটিটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চলুন রান্না করে নিই কুমড়োর ছক্কা। বন্ধুরা আমি তো ছক্কা বলি, আপনারা কী নামে বলেন? এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ছক্কা রান্না করলাম আজকে। জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম নুন হলুদ মাখা রাখা চিংড়ি মাছ। একটু ভাজা ভাজা করে নেব, যেন রুঠা না হয়ে যায়। বেশি ভাজবো না, অল্প ভাজবো। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে সেটা রুঠা হয়ে যায়। আমার মা বলে মাছ বেশি ধুলে হয় মিঠা, আর মাংস বেশি ধুলে হয় রুঠা। তো তার জন্য চিংড়ি মাছও বেশি ভাজতে নেই, জানেন। এইসব শুনে এসেছি। দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি আদা দিয়ে একটু চারদিকে 2 সেকেন্ড একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কুমড়োগুলো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু নামানোর সময় ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ততক্ষণে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব। দেখুন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। জোগাড় থাকলে বন্ধুরা রান্না করতে বেশি সময় লাগে না। আমি কি করি তার জন্য সব কিছু আগে যা যা রান্না করব কাটাকুটি বাটাবুটি করে সব জোগাড় করে রাখি, তারপরে রান্না করে নিই। আমার রান্না করতে বেশি সময়ই লাগে না। এই দেখুন দিয়ে দিলাম একটু চিনি, নুন, হলুদ, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে ঢেকে রান্না করব। যেন জল কিন্তু দেব না। এই যে ঢাকবো, ঢাকার জলটা যে বাষ্প হয়ে পড়বে এইটার মধ্যে, এই কুমড়োটার মধ্যে, তাতেই সেদ্ধ হবে, তাতেই ভাজা ভাজা হবে। এইভাবেই আমরা কুমড়োর ছক্কা রান্না করি। আর দিলাম একটুখানি ছোলাটা ভেজানো ছিল। সেই মেয়ে একদিন ছোলা মাখা খেয়েছিল, সেই ছোলা অতটা খায়নি, ও অল্প খেয়েছে, আর এতটা ছিল। তো এইটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালোই লাগবে, তাতে খারাপ লাগবে না খেতে, জানেন বন্ধুরা। ওই নষ্টও হলো না, জিনিসটা দিয়ে দিলাম, সৎ কাজে লেগে গেল। চলুন আমার হয়ে গেছে চিংড়ি মাছের দিয়ে কুমড়ো দিয়ে ছক্কা। দেখুন দেখতেও কিন্তু ভালো হয়েছে, খেতে তো ভালো হবেই। হয়ে গেছে। এবার চলুন রান্না করে নিই ভোলা মাছ। অনেক দিন পর আজকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ। ও তো ভোলা মাছ খেতে খুব ভালোবাসে, আর ভোলা মাছের সাইজগুলো খুব বড় বড়। এক একটা দেখেছেন কড়াইতে ধরছে না, এরকম আর তিনটে তিনটে করে ভাজতে হবে বন্ধুরা। চলুন তেল গরম হওয়ার পরে এই তিনটে তিনটে করেই ভেজে নেব। এক পাশ উল্টে দিলাম, আরেক পাশও উল্টে দিলাম, একটু ভেজে নিলাম। গুজরাটে অনেক দিন ছিলাম, সেখানে তো আর সেরকম মাছ খাওয়া হয়নি, এসেও কদিন মাছ পাইনি।
এইবার আজকে যখন পেয়েছে ভোলা মাছ, সে সুযোগ ও আর ছাড়বে না। আপনাদের দাদা ভোলা মাছ খেতে খুব ভালোবাসে। ভোলা মাছ কিন্তু আমাদের ঘরে দেখবেন সব সময়, সপ্তাহে 1 দিন বা 2 দিন কিন্তু হয়ই। এটা কিন্তু পোয়া ভোলা, এই পোয়া ভোলাটা খেতে খুব ভাল লাগে। আর আজকে পোয়া ভোলা রান্না করব ডাঁটা দিয়ে। মানে মাছ আনলে পরে কি আনতে হবে বাজার থেকে সেটা কিন্তু বলতে হয় না দাদাকে, ঠিক ডাঁটা এনেছে, ডাঁটা দিয়ে আজকে ভোলা মাছ রান্না করব আলু দিয়ে। কালো জিরে ফোড়ন দিলাম, ডাঁটা আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী দিলাম নুন, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখুন ভাজা ভাজা হয়েই যাবে। দেখুন 2-4 মিনিট একটু ঢেকেও দেব, ডাঁটাটা আলুটা সেদ্ধ হয়ে যাবে তাতে। দেখুন একদম সেদ্ধ হয়েই এসেছে। এইবার দেব কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একবারে গুলে নিচ্ছি। যেগুলো 3টে একটু গুঁড়ো গুলে নিলাম, তাতে সুবিধা হবে। জল তো আমাকে দিতেই হতো একটুখানি, যেহেতু হলুদ দিয়েছি, না হলে তো তরকারিটা তেতো হয়ে যাবে। এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ তেল ছেড়ে না আসে। দেখুন একদম তেল ছেড়ে এসেছে, একদম কষানো হয়ে গেছে, দেখেছেন? এইবার দেব গরম জল। গরম জল তো আমি সব সময় তরকারিতে দেই, তাতে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে ধনেপাতা দিলে ভালোই হতো বন্ধুরা, ধনেপাতা আমার ঘরে নেই, কি করব, চলুন একটু জলই দিয়ে দিই। আজকে আর কেটলিতে গরম জল করলাম না, মাইক্রো ওভেনে গরম করে নিলাম জল, একটুখানি দিয়ে দিলাম তরকারির মধ্যে, সুবিধাই হয়। কেটলিতে অনেক রান্না থাকলে তখন 1 কেটলি গরম জল করি, আর না হলে অল্প রান্না থাকলে মাইক্রো ওভেনেই জল গরম করে নিই। বেশ জল ফুটেও যায় কিন্তু মাইক্রো ওভেনে জল, জানেন, 2 মিনিট দিলে পরে। চলুন হয়ে গেছে, এবার দিয়ে দিই ভোলা মাছগুলোকে, দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ঢেকে, তাতে একটু মাছগুলোও সেদ্ধ হবে আর আলু ডাঁটা তো সেদ্ধ হয়েই গেছে। তারপরে নামিয়ে নেব। বন্ধুরা ভোলা মাছ দিতে দিতে দেখছি মেঘ প্রচুর ডাকছে, মানে এত বাজ পড়ছে আর পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। এক্ষুনি বৃষ্টি নামলো বলে, মানে এতটাই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয়ও লাগছে রীতিমতো, জানেন বন্ধুরা, প্রচুর মেঘ ডাকছে। এখন প্রায় বাজে 2টো। আমার রান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে, আমি পুজো টুজো দিয়ে আজকে রান্না করতে বসেছি, তার জন্য একটু দেরি হলো। তো অসুবিধা হবে না, মেয়ে তো বাড়িতেই আছে, তার জন্য রান্নার খুব একটা চাপ নেই। চলুন আমার ভোলা মাছ হয়ে গেছে, ওই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, 2-4 ফোঁটা পড়তেও আরম্ভ করে দিয়েছে। চলুন ভোলা মাছটা রেখে বৃষ্টি উপভোগ করি। চলুন নামিয়ে নিই ভোলা মাছটা, তারপরে চলুন আমার সাথে দেখুন আমার পাগলি মেয়েটা কি করছে। দেখুন ও বৃষ্টি পড়ছে তখন দেখলে ঘ্যান ঘ্যান করছে, মা একটু ভিজবো, মা একটু ভিজবো। দেখুন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে না, আর প্রচুর গরমটাও তো পড়েছিল। চলুন একটু বায়না তো রাখতেই হবে মেয়ের, বলুন। চলুন ভোলা মাছ হয়ে গেছে, রেখে দিয়েছি। এইবার দেখুন আমার মেয়ে কি করছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এত দিন পর বৃষ্টি দেখে আমার মেয়ে তো খুব আনন্দ। আমি বললাম ভেজ, কিন্তু মাথায় ছাতা দিয়ে, মাথায় বৃষ্টির জলটা পড়লে ঠান্ডা লেগে যাবে, গাটা ভিজলে অসাধারণ, বৃষ্টির জল তো খুবই ঠান্ডা হয়। তো বন্ধু ও ভিজুক, চলুন আমিও ভিজি, আমারও খুব ইচ্ছা করছে ভিজতে। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।